নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের আগামী নভেম্বর 2025 কেমন যাবে। এই নভেম্বর 2025-এর 1 তারিখের গ্রহ সন্নিবেশ। লগ্নে আছে মঙ্গল এবং বুধ। মঙ্গল লগ্নপতি বা রাশিপতি, আপনারা জানেন, সে লগ্ন বা রাশিতেই আছে। দ্বিতীয় তৃতীয় কেউ নেই, চতুর্থে রাহু, পঞ্চমে গ্রহরাজ শনি বক্রী অবস্থায়, ষষ্ঠ সপ্তম অষ্টমে কোনো গ্রহ নেই, নবমে দেবগুরু বৃহস্পতি, দশমে কেতু এবং একাদশে 1 তারিখে শুক্র থাকছে। অবশ্য 2 তারিখে তুলাতে চলে যাচ্ছে, তাই 2 তারিখে তুলাতে ধরেই আমি রাশিফল বলবো। তাহলে এই রাশিফল বলার আগে প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে স্বাস্থ্য, শরীর স্বাস্থ্য। আমরা সবাই জানি হেলথ ইজ ওয়েলথ। সুতরাং শরীর স্বাস্থ্য যদি ভালো না যায় তাহলে আমাদের কোনো কিছুই ভালো হবে না। কর্মের উদ্যম হারাবো, এনার্জি হারিয়ে যাবে। সুতরাং শরীরের কথা ভাববো। প্রথম কথা হচ্ছে লগ্নপতি বা রাশিপতি লগ্নেই বসে আছে বা রাশিতেই বসে আছে। তাহলে লগ্ন থেকে আমরা শরীর বিচার করি, তাহলে নিশ্চিত বলা যেতে পারে শরীর স্বাস্থ্য আমাদের ভালো যাবে। তাছাড়া মঙ্গল হচ্ছে এনার্জির কারক গ্রহ এবং স্বাস্থ্যেরও কারক গ্রহ। মঙ্গল শরীরে রক্তের কারক গ্রহ। সুতরাং সব দিক থেকে বিবেচনা করলে আমাদের শরীর স্বাস্থ্য ভালো যাবে। এরপর এই বৃশ্চিক রাশি বা লগ্ন সাপেক্ষে রাজযোগকারী গ্রহ হচ্ছে বৃহস্পতি, পঞ্চমপতি। সে তুঙ্গ অবস্থায় থেকে তার পঞ্চম দৃষ্টিতে ওই লগ্নকে দেখছে। তাহলে পঞ্চম দৃষ্টিতে যদি লগ্নকে দেখে তাহলে এই মঙ্গল আরও বলশালী হলো বা লগ্ন আরও বলশালী হলো। তার মানে কি লগ্নের বলবত্তা অনেক বেড়ে গেল। আমরা জানি লগ্নের বলবত্তা যদি বেশি হয় যে কোনো প্রবলেমকে সে সহজেই অতিক্রম করতে পারে, যে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে। সাহস, সেলফ কনফিডেন্স অর্থাৎ আত্মবিশ্বাস এইগুলো অনেক বেশি বাড়ে। যে কোনো প্রবলেম অ্যারাইজ করলেও অবশ্যই সে সহজে সেটাকে অতিক্রম করতে পারে বা করার মতো মানসিকতা এবং এনার্জি তার মধ্যে থাকে। তাহলে লগ্নপতি লগ্নে আছে এবং দেবগুরু বৃহস্পতি সেখানে দৃষ্টি দিয়েছে। ফলে শরীর স্বাস্থ্য, মন মানসিকতা এইগুলো ভালো থাকবে, চেষ্টা বাড়বে, এনার্জি বাড়বে। যারা বয়স্ক লোক আছেন, নিত্য ওষুধ খেতে হয়, প্রায় ডাক্তারের কাছে যেতে হয়, তাদের দেখবেন শরীর স্বাস্থ্য ভালো থাকবে। অত ডাক্তারের কাছে যেতে হবে না। যারা রোগে ভুগছে নেই, এই যে 27 তারিখে মঙ্গল এসছে, আমি মঙ্গলের রাশি পরিবর্তন বলেছিলাম আগে। তাই এই মঙ্গল যখন স্বক্ষেত্রে এসছে, আবার সে আছে বিশাখা নক্ষত্রে। তারপরে এই সময়ে সব দিক থেকে বিবেচনা করলে লগ্ন হচ্ছে ভীষণ বলশালী। তারপরে শরীর স্বাস্থ্য, মন মানসিকতা, এগিয়ে যাওয়ার ক্ষমতা, দক্ষতা এইগুলো বৃদ্ধি পাবে। এইবার আমি যাব দ্বিতীয় স্থান। দ্বিতীয় স্থান আমাদের পরিবারের স্থান, দ্বিতীয় স্থান আমাদের কথার স্থান, বাক্যের স্থান। দ্বিতীয় থেকে আমরা মুখমণ্ডল বিচার করি, দ্বিতীয় থেকে পরিবার বিচার করি, দ্বিতীয় থেকে মূলত অর্থ বিচার করি, আরও অনেক কিছু বিচার করা হয়। আমি মেন পয়েন্টগুলো বলে যাচ্ছি। তাহলে এই দ্বিতীয়পতি বৃহস্পতি, দ্বিতীয়পতি এবং পঞ্চমপতি বৃহস্পতি আছে কোথায়? নবমে, অর্থাৎ ভাগ্যের স্থানে। ভাগ্যের স্থানে বসেছে, লগ্নকে বলশালী করছে। তাহলে লগ্নের বল বৃদ্ধি মানে সব কিছু বৃদ্ধি পাওয়া, অর্থাৎ অর্থ উপার্জন আপনাদের যথেষ্ট ভালো হবে। এই মঙ্গল ষষ্ঠপতিও বটে। তার ষষ্ঠ থেকে আমরা কি করি? চাকরির বিচার করি। কারণ পরিশ্রমের বিনিময়ে যে উপার্জন সেটাই তো ষষ্ঠ ভাব, পরিশ্রম ভাব। তো চাকরি করতে হলে আমাদের পরিশ্রম করতে হয়, পরের অধীনে কাজ করতে হয়। তাহলে সেই ষষ্ঠপতির সঙ্গে এই বৃহস্পতির যোগ হচ্ছে, অর্থাৎ ষষ্ঠের বলবত্তা বৃদ্ধি পাচ্ছে। এই সময় আপনারা অনেকেই চাকরি পাবেন, চাকরিতে পদোন্নতিও হবে, কারণ পঞ্চম নবম এইসব কানেক্ট হয়ে যাচ্ছে। আসলে জ্যোতিষে কানেকশনটাই সব থেকে বড় কথা। যদি কানেকশন না হয় তাহলে শুভ ফল পাওয়া যাবে না। শুভ ফল হোক আর অশুভ ফল হোক, কানেকশন। এইবার ডিগ্রির একটা বলবত্তা আছে, অনেক কিছুর বলবত্তা আছে। ডিগ্রি, নক্ষত্র, চরণ, বক্রী অবস্থা, বার্গী অবস্থা, অনেক কিছু আছে। যাই হোক, তাহলে এই দ্বিতীয়পতি যেহেতু বলশালী এবং লগ্নকে আরও বলবান করছে,
ফলে আমরা কী করে দ্বিতীয় ভাবের ফল ভালো পাবো। অর্থাৎ বাক্যের দ্বারা যারা উপার্জন করেন, এজেন্সি ব্যবসা, রিপ্রেজেন্টেটিভ, যারা গান বাজনা, কবিয়াল, কীর্তনিয়া, তাদের উপার্জন যথেষ্ট বৃদ্ধি পাবে। মধুর বাক্যের দ্বারা অনেক কিছু উপার্জন হবে, লয়ার, অ্যাস্ট্রোলজার এদের, কারণ এরা তো বুঝিয়ে উপার্জন করে। পরিবারের মধ্যে সুখ শান্তি একটা বিরাজ করবে, সবাইকে নিয়ে চলার একটা মানসিকতা এই সময় থাকবে। মুখের যে নিঃসৃত বাক্য, এই বাক্যকে আপনি বেদ বাক্য বলতে পারেন। অর্থাৎ এই বাক্যের মাধ্যমে পরকে আপন করা, বন্ধুত্ব সৃষ্টি হওয়া, উপার্জন করা, বাক্য বিচে উপার্জন করা, এইগুলো আপনি সব পাবেন। আবার চেষ্টা, এটাও বাড়বে। এই দ্বিতীয়র পরে তৃতীয় স্থান, তৃতীয় স্থানে দেবগুরু বৃহস্পতি সপ্তম দৃষ্টি, ফলে ইচ্ছা, প্রচেষ্টা, যোগাযোগ, কমিউনিকেশন, প্রোডাক্টিভ ব্যবসা, লেখালেখি করা, হাতের কাজ, এই সমস্ত কাজে যারা থাকেন তাদেরও প্রভূত উন্নতি হবে। চতুর্থে আছে রাহু, এইখানে কিন্তু মন মানসিকতাকে ডাইভার্ট করবে, কারণ এই রাহুর উপরে বৃহস্পতির সঙ্গে কোনো কানেকশন নেই। আবার ওই চতুর্থের অধিপতি শনি, সেও বক্রী অবস্থায়, ফলে মন মানসিকতা ডিস্টার্ব, মাতৃদেবীর শরীর স্বাস্থ্য নিয়ে ডিস্টার্ব। যারা ঘর বাড়ি গৃহ এই সময় কিনতে চাইছে, যদি বিদেশে হয় তাহলে অনেকটা ভালো, আর না হলে কিন্তু খুব সাবধান, একটু সতর্কতা। যারা যানবাহন ড্রাইভার, রাস্তাঘাটে বেশি চলাচল করেন, একটু সাবধানে থাকবেন। এরপর পঞ্চমপতি, পঞ্চমপতি নবমী, মানে দারুণ ভালো, হায়ার এডুকেশনে অবশ্যই ভালো, সন্তানের সুস্বাস্থ্য, সন্তানের এডুকেশন, সন্তান পারপাস সমস্ত কিছু ভালো, শরীর স্বাস্থ্য ভালো, ইমিউনিটি পাওয়ার, রোগ প্রতিরোধক ক্ষমতা এইগুলো বৃদ্ধি পাবে। ফলে শরীর স্বাস্থ্য ভালো থাকবে, মন মানসিকতা ভালো থাকবে। কিন্তু এই পঞ্চমে বক্রী বৃহস্পতি থাকলেও, বক্রী শনি হলেও সেরকম সমস্যার সৃষ্টি করতে পারবে না। তার কারণ হচ্ছে ঘরটা হচ্ছে বৃহস্পতি, সেই বৃহস্পতি হচ্ছে ভীষণ বলবান। আবার সেই বৃহস্পতির নবম দৃষ্টি পড়েছে ওই ঘরেই, ফলে কী হয়েছে, প্রেম, প্রীতি, ভালোবাসা, প্রেম করে যারা বিবাহ করতে চাইছেন তাদের অনেক সুবিধা এই সময় হবে, প্রেমের আকর্ষণ বৃদ্ধি এইগুলো হবে, এবং সুন্দর মধুর মিষ্টি একটা প্রেম হওয়ার যোগ। আবার অনেকে যাদের প্রেম ব্রেকআপ হয়ে গেছে তাদের করে নতুন করে প্রেমের যোগ দেখা যাচ্ছে, তাহলে এই কিছু যথেষ্ট ভালো। এবার ষষ্ঠপতির কথা বলি, ষষ্ঠপতি লগ্নে আছে, পঞ্চমপতির সঙ্গে যোগ আছে, অবশ্যই ভালো। এইবার আমরা যাব শুক্রের, শুক্র সক্ষেত্রস্থ দ্বাদশে, তার দ্বাদশে নেগেটিভ হাউস, কিন্তু না, একটি মাত্র গ্রহ আছে যে গ্রহটা দ্বাদশে খুব ভালো ফল দেয়। আপনারা জানেন তো, শুক্র দ্বাদশে তুঙ্গস্থ হয়, অর্থাৎ মীন রাশিতে তুঙ্গস্থ হয়। এই শুক্র দ্বাদশে প্লাস নিজ ক্ষেত্রে বসে আছে, এই 2রা নভেম্বর যাবে। ফলে চরমভাবে আপনাদের বিলাসিতা, ভোগ বাসনা, শৌখিন দ্রব্যের যারা ব্যবসা করেন সেখানে ইনভেস্ট করতে পারেন, মানে কমফর্টেবল লাইফ লিড করতে পারেন। এর জন্য প্রচুর ব্যয় হবে, ব্যয় তো করতেই হবে, জীবনে ব্যয় না হলে এনজয় হয় নাকি? আপনাদের এনজয়মেন্ট অনেক বাড়বে, দাম্পত্য সুখ অনেক বাড়বে, শয্যা সুখ অনেক বাড়বে, নিশ্চিন্তে আপনারা ঘুমাতে পারবেন, এইগুলো আপনারা সব পাবেন এই শুক্রের কাছ থেকে। তাহলে শুক্র সক্ষেত্রস্থ হওয়ায় ব্যয় বাড়বে, তবে ব্যয়টা কিন্তু নষ্ট নয়, বিলাসিতার কারণে। বিলাসিতাও তো আমাদের জীবনে দরকার আছে। তাহলে আয় কি হবে? আয় যদি না বাড়ে তাহলে বিলাসিতা কম, মানে অ্যাডজাস্ট করবে কী করে? আয়ের সঙ্গে ব্যয়ের অ্যাডজাস্টমেন্ট হতে হবে। তাহলে একাদশপতি বুধ দেখুন লগ্নে বসে আছে, তাহলে লগ্নে যদি একাদশপতি বুধ বসে থাকে, এইবার ধনপতি দ্বিতীয়পতি বৃহস্পতি যোগ আছে, আবার লগ্নপতিকে নিয়ে, তবে চরম ভালো যোগ, উপার্জনের যোগ। তাহলে উপার্জন নিশ্চিত হবে, কেন হবে না? এইবার আপনি বলছেন আচ্ছা এত ভালো করে যুক্তি দিয়ে আপনাদের বুঝিয়ে দিচ্ছি, এবং সত্যি কিনা আপনারা দেখুন না। তাহলে এবার যদি বলেন মিলছে না, তাহলে যেতে হবে আপনার গ্রহ দশা ভালো চলছে না, না হলে আপনার মানে যে গ্রহ সন্নিবেশ আপনার জন্ম সময়ে সেটা নিশ্চয়ই বলবান নয়, অথবা লগ্ন দুর্বল আছে, না হলে মিলবে না কেন? এইভাবেই তো আমরা বিচার করে মেলাচ্ছি 100%, কেন মিলবে না? অনেকেই অনেক কথা বলেন, বলার অধিকার আপনার আছে, বলুন, কিন্তু কেন মিলবে না সেটা বলুন তো, আমার যুক্তির কোথায় ভুল আছে বলুন তো। তাহলে আপনার
দশা অন্তর্দশা কেমন চলছে, আপনার লগ্নটা কত বলশালী, আপনার ভাগ্যবতী চন্দ্র, পঞ্চমপতি বৃহস্পতি এইগুলো কী অবস্থায় আছে সেটা জানা দরকার আছে। তারপরে দশমপতি অবশ্যই নিচস্থ, কিন্তু সে তো কয়েকদিন পরেই আবার চলে যাবে বৃশ্চিক রাশিতে, তা তখন সে অনেকটা বলপ্রাপ্ত হবে। তাহলে অনেক দিক থেকেই আপনাদের গ্রহ সন্নিবেশ যথেষ্ট ভালো। এবং আমি বারবার বলেছিলাম আগে যে বছরের শেষ দিকটা অবশ্যই বৃশ্চিক রাশি বা লগ্নের খুব ভালো। সেই সময়টাই কিন্তু আপনাদের চলে এসেছে, অলরেডি শুরু হয়ে গেছে মঙ্গলের পদার্পণের ফলে। তাহলে 11 নভেম্বর বৃহস্পতি বক্রী হবে, তখন তার ফল একটু পরিবর্তন হবে, তবে খুব একটা পরিবর্তন কিছু হবে না, কারণ ছকের মধ্যে 2-1টা বক্রী গ্রহ থাকা ভালো। বক্রী গ্রহ মানেই যে খারাপ, এই ধারণা কিন্তু ভুল। যাই হোক, আমি বৃশ্চিক রাশি বা লগ্নের নভেম্বর মাস কেমন যেতে পারে সেই সম্বন্ধে কিছু বললাম। আবার নক্ষত্র ফল নিয়ে পরে আসছি। নমস্কার, আজ এই পর্যন্তই।